পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশন করছো, তাদের 14ই নভেম্বর দুপুর 2টো থেকে অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া শুরু হয়ে গেছে, যা 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত চলবে। তা তোমরা জানো, যারা সেকেন্ড ইয়ারে পড়ছো, ইতিমধ্যে 1 বছর পরীক্ষা দেওয়া হয়ে গেছে। তোমরা এই যে পরীক্ষা হয় নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়, এই পরীক্ষার দুটো পার্ট আছে। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, যেটা অনলাইনে হয়, আর একটা হচ্ছে লেখা পরীক্ষা, অন্য কলেজে গিয়ে দিতে হয়। এর রেজাল্টের সমষ্টি মিলিয়ে তোমাদের ফাইনাল রেজাল্ট হয়। তা আজকে তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পল সায়েন্স অনার্স নিয়ে সেকেন্ড ইয়ারে পড়ো, তোমাদের যাদের CCPS-9 পেপারটা আছে, তাদের আমরা এই অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর নিয়ে হাজির হয়েছি। 10টা যে MCQ প্রশ্ন আছে, 10টাই ঠিক আছে। এবং তোমরা জানো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে দিয়ে এসেছো, একটা প্রশ্নে 4টে MCQ থাকে, অপশান থাকে, এবং কারেক্টটাতে আমার দাগ দিতে হয়। কিন্তু আমরা এখানে যেটা ঠিক সেটাই একমাত্র লিখেছি, কারণ একটা সময়ের ব্যাপার আছে, বুঝতেই পারছো। তা চলো শুরু করি, কথা না বাড়িয়ে। দেখো, প্রথম যে প্রশ্নটা, একটি ছোট শহরে প্রশাসন কী নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে টাউন এলাকা কমিটি। 2 নম্বর, ZBB পূর্ণরূপ কি? জিরো বেসড বাজেট ট্রেনিং। 3 নম্বর, কুদুম্বশ্রী প্রকল্প কোন রাজ্যের সাথে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে কেরালা। 4, কাঠ মেশিনকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 3টি শ্রেণীতে। 5 নম্বর দেখো, ভারতীয় সংসদে সর্বপ্রথম সাংবিধানিক ন্যায়পালের ধারণাটি কে প্রস্তাব করেছিলেন? LM সিংভি। তা আমরা পরের বিষয় পক্ষ থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, এবং ঠিক 50টার উপরে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়ে গেছে। কারণ যারা তোমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, তাদের বিভিন্ন রকম প্রতিবন্ধকতার মধ্যে অনেকেই পড়াশোনা করছো। তা দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, বা আমাদের যারা বন্ধুবান্ধব আছে বিভিন্ন স্কুল কলেজের সাথে তারা জড়িত, শিক্ষক শিক্ষিকা বিভিন্ন স্কুল কলেজে যাই হোক না কেন, আমরা একটা আলোচনার মাধ্যমে ঠিক করেছি যে যাতে যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমাদের স্টুডেন্টরা পড়ছে, তাদের কিছুটা যাতে সুবিধা হয়। কারণ তারা অনেকেই আমাদের এটা বলেছিল যে অ্যাসাইনমেন্টে অসুবিধা হচ্ছে বা সাজেশান নোটে। তা যাই হোক, এর জন্য আমরা শুরু করেছি। যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। যদি তোমাদের উপকার হয় বা সুবিধা হয় বা কাজে লাগে, তাহলেই করবে, না হলে কিন্তু করবেন না। আর আমরা কোনো কিছুর বিনিময় দিই না, সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা পাবে, কোনো কিচ্ছু লাগবে না। শুধু তোমাদের যদি মনে হয় লাগবে, তাহলে বেল আইকনটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সাথে সাথে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং তোমরা দরকার মতো দেখে নিতে পারবে। 6টা দেখো, জেমস ডাব্লিউ ফ্যাসলার বিকেন্দ্রীকরণ কতগুলো পন্থা বর্গীকরণ করেছিলেন? 8টি। 7 নম্বর, কোন আইন শিশুদের শোষণ থেকে রক্ষা করে? পোস্ট অ্যাক্ট। 8এরটা দেখো, চার্লস লিন্ডব্লম কি জনপ্রিয় করেছিলেন? বৃদ্ধিবাদ। 9টা, কার মতে বাজেট প্রক্রিয়া সম্পদের একটি কমন পোল তৈরি করে? ব্রুবেকার। এছাড়া আমরা পড়ার বিষয় যে পক্ষ, আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ে সাজেশান দিই, বেশ কিছু দেওয়া হয়ে গেছে, বেশ কিছু প্রশ্ন উত্তরও দেওয়া হয়েছে। প্রশ্ন উত্তর বলতে আমরা প্রশ্ন উত্তর দিই না, সেটা বুঝিয়ে দিই যাতে তোমরা সেটা আত্মস্থ করতে পারো। কারণ আমরা মনে করি, দীর্ঘ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এটা ধারণা হয়েছে যে অন্ধভাবে মুখস্থ হয়ে কিছু কিন্তু মুখস্থ হয় না, সেটা বুঝতে হয়। তাই আমরা প্রত্যেকটা নোট বুঝিয়ে দিয়েছি, এবং পরীক্ষার 1-1.5 মাস একটা ফাইনাল সাজেশান দেব, অনেক বিষয় দেব, সব বিষয় দেব এটা বলতে পারছি না। তোমাদের যদি মনে হয় তোমাদের দরকার আছে, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। এবং লাস্ট প্রশ্ন দেখো, কোন নীতি প্রশাসনকে ত্বরান্বিত করে? গভর্নমেন্ট বা সবুজ প্রশাসন। এই হলো তোমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় যারা সেকেন্ড ইয়ার পল সায়েন্স অনার্স নিয়ে পড়ছো, যাদের CCPS-9 আছে পেপারটা, তাদের সঠিক উত্তর। তোমরা যদি এটা আগে খাতায় লিখে নেবে, খাতায় লিখে নিয়ে তাহলে সাবমিট করবে, তাহলে ভুল করেও সম্ভাবনা কোনো থাকবে না। আর তোমরা যদি অ্যাসাইনমেন্টে 10-20তে 20 পাও, তাহলে তোমরা কিন্তু সহজে পাশ করা তুলনামূলকভাবে সোজা হবে, ভালো রেজাল্ট করা সোজা হবে বা অনেকটা এগিয়ে যাবে। আর আমরা শুধু তাই নয়, তোমাদের জীবন ভালো হোক, সুন্দর হোক, আনন্দময় হয়ে উঠুক, এই আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে একমাত্র কাম্য।